পারস্য উপসাগরের নীল জলরাশির বুকে এই মুহূর্তে যে অস্থিরতা জমে উঠছে সেটাকে সাধারণ কোনো প্রাকৃতিক ঝড় বলে ভুল করলে বড় ভুল হবে। এখানে যে উত্তেজনা তৈরি হচ্ছে তা বাতাসের নয়, বরং সম্ভাব্য এক ভয়ঙ্কর সংঘাতের পূর্বাভাস। সাম্প্রতিক কিছু স্যাটেলাইট চিত্র আন্তর্জাতিক নিরাপত্তা মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে, কারণ ছবিগুলো যদি বাস্তব পরিস্থিতিরই প্রতিফলন হয় তাহলে গোটা মধ্যপ্রাচ্য এক অভূতপূর্ব সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ইরানের উপকূল থেকে খুব বেশি দূরে নয়, মাত্র কয়েকশো কিলোমিটার দূরত্বে এই মুহূর্তে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম প্রতীক, একটি পূর্ণাঙ্গ এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ইতিহাস বলে, যখনই যুক্তরাষ্ট্র এমন কোনো শক্তিশালী নৌবহর কোনো অঞ্চলে পাঠায়, সেটি কেবল সামরিক মোতায়েন নয়, এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। আর এই বার্তা যে কাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। কিন্তু উত্তেজনার গল্প এখানেই থেমে থাকেনি, বরং এরপর যে তথ্য সামনে এসেছে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও গোয়েন্দা সূত্রের দাবি, চীনের একটি বিশাল নৌবহরও একই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এই বহরের কেন্দ্রে রয়েছে চীনের আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার শানডং। যদি এই তথ্য সঠিক হয় তাহলে ইতিহাসে সম্ভবত এই প্রথমবার দুই পরাশক্তির এয়ারক্রাফট ক্যারিয়ার একই সংকটময় এলাকায় মুখোমুখি অবস্থানে যাবে। অনেকের কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার মানে শুধু একটি বিশাল যুদ্ধজাহাজ, কিন্তু বাস্তবে এটি সমুদ্রের ওপর ভাসমান একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি। প্রায় ৩টি ফুটবল মাঠের সমান লম্বা ইস্পাতের এই দানবের ভেতরে থাকে হাজার হাজার নাবিক ও সেনা, অত্যাধুনিক রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ৮০ থেকে ৯০টির মতো যুদ্ধবিমান। এই বিমানগুলো মুহূর্তের নোটিশে উড্ডয়ন করে শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্র সাধারণত এই অঞ্চলে যে ক্যারিয়ারগুলো পাঠায় সেগুলো জেরাল্ড আর ফোর্ড ক্লাস বা নিমিটস ক্লাসের। এগুলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজগুলোর মধ্যে পড়ে। একটি ফোর্ড ক্লাস ক্যারিয়ারের ওজন প্রায় ১,০০,০০০ টন, যা তুলনা করলে প্রায় ১ ডজন টাইটানিক জাহাজের সমান। একটি মাত্র জাহাজ তৈরিতে খরচ হয়েছে প্রায় $১৩ বিলিয়ন, তবে এর আসল শক্তি লুকিয়ে আছে এর পারমাণবিক শক্তিচালিত ইঞ্জিনে। একবার জ্বালানি ভরলে প্রায় ২০-২৫ বছর পর্যন্ত জ্বালানি পরিবর্তনের প্রয়োজন হয় না। আর এই ক্যারিয়ার কখনো একা আসে না, এর চারপাশে থাকে একাধিক ডেস্ট্রয়ার, ক্রুজার, ফ্রিগেট এবং পারমাণবিক সাবমেরিন, যারা মিলে এমন এক প্রতিরক্ষা বলয় তৈরি করে যেটা ভেদ করা প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্র বহুবার এই কৌশল ব্যবহার করেছে, সরাসরি যুদ্ধ ঘোষণা না করে শক্তির প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে চাপের মুখে ফেলা, এটাই তাদের পরিচিত কৌশল। কিন্তু এবার পরিস্থিতি আলাদা, কারণ চীনও নীরব দর্শকের ভূমিকায় নেই। চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার শানডং আকারে কিছুটা ছোট হলেও একে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এর ওজন প্রায় ৬৫ থেকে ৭০,০০০ টন, এবং এতে মোতায়েন করা হয় চীনের নিজস্ব জে-১৫ ফাইটার জেটসহ প্রায় ৮০ থেকে ১০০টি বিমান। এর সঙ্গেও থাকে পূর্ণাঙ্গ নৌবহর, ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও সাবমেরিন। প্রশ্ন উঠছে, এই মুহূর্তে চীন কেন এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিচ্ছে? উত্তর লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যে চীনের অর্থনৈতিক স্বার্থে। এই অঞ্চল থেকেই চীন তাদের অধিকাংশ তেল আমদানি করে। ইরান তাদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। পাশাপাশি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বহু প্রকল্প এই অঞ্চলের সঙ্গে যুক্ত। এখানে যুক্তরাষ্ট্রের একচেটিয়া প্রভাব চীনের দীর্ঘমেয়াদী কৌশলকে হুমকির মুখে ফেলতে পারে। যদি সত্যিই চীনা ও মার্কিন ক্যারিয়ার একই এলাকায় কাছাকাছি অবস্থান নেয়, তাহলে পরিস্থিতি মারাত্মক রূপ নিতে পারে। এমন অবস্থায় একটি ছোট ভুল হিসাব, দুর্ঘটনা বা ভুল বোঝাবুঝি পুরো বিশ্বকে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন, শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র হয়তো তাদের নৌবহর কিছুটা সরিয়ে নেবে। এটা দুর্বলতা নয়, বরং কৌশলগত বাস্তবতা। এই সমীকরণে ইরান নিজেই এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। প্রকাশ্যে তারা খুব একটা আতঙ্কিত নয়, বরং আত্মবিশ্বাসী ভঙ্গিতেই নিজেদের অবস্থান তুলে ধরছে। ইরান জানে সরাসরি সামরিক শক্তিতে তারা যুক্তরাষ্ট্রের সমকক্ষ নয়, কিন্তু তারা এটাও জানে যুদ্ধের নিয়ম বদলে দেওয়ার মতো ক্ষমতা তাদের হাতে আছে। ইরানের মূল শক্তি তাদের অসমমিতিক যুদ্ধ কৌশলে। হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, সুপারসনিক অ্যান্টিশিপ অস্ত্র, দ্রুতগতির ছোট নৌযান দিয়ে সোয়ার্ম অ্যাট্যাক, সব মিলিয়ে তারা বড় যুদ্ধজাহাজের জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে। এর ওপর রয়েছে হরমুজ প্রণালীর কৌশলগত অবস্থান। এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় তৃতীয়াংশ তেল পরিবাহিত হয়।
ইরান যদি এটিকে অচল করে দেয় তাহলে কয়েক ঘণ্টার মধ্যেই বৈশ্বিক অর্থনীতি কেঁপে উঠবে। রাশিয়ার ভূমিকাও উপেক্ষা করার সুযোগ নেই। প্রকাশ্যে না থাকলেও তারা ইরানকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, প্রযুক্তি ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। সব মিলিয়ে পুরো অঞ্চলটি এখন যেন একটি বারুদের স্তূপ। কে প্রথম পদক্ষেপ নেবে তা কেউ জানে না, কিন্তু এটুকু নিশ্চিত, আগামী কয়েক সপ্তাহ বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক হতে পারে। এখন সবার চোখ একটাই জায়গায়, পারস্য উপসাগরের দিকে।